হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব একটা নতুন জিএল সিরিজ। আজ দ্য সিরিজ এপিসোড 1 পার্ট 1। সো ফার্স্ট দুজন ফিমেল লিডের সাথে ইন্ট্রো করাবো। প্রথম ফিমেল লিড হলো রাগ আর সেকেন্ড হলো পম। সো লেটস কন্টিনিউ। পম হলো রাগের ভাই কাউফির গার্লফ্রেন্ড। এপিসোডের শুরুতে রাগকে দেখায়। রাগ নিজের রুমে বসে পড়াশোনা করছিল আর ওকে পাম পড়াচ্ছিল। পাম রাগকে ম্যাথ বুঝিয়ে দিচ্ছিল। পম যদি না আজ রাগকে ম্যাথ করতে হেল্প করতো, রাগ কোনোদিনই ম্যাথ সলভ করতে পারতো না। যেগুলো সলভ করতে অন্যদের ক্যালকুলেট লাগে, বাট পাম তুড়ি মেরে সেগুলো করে দেয়। হেই রাগ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি তোমার সাথেই কথা বলছি। রাগ যখন পামের সাথে থাকে তখনও দিনের বেলাতেও স্বপ্ন দেখতে শুরু করে। রাগ বলে, ইটস সো এম্বারেসিং, আই এম সরি। আমার মনে হয় আমি পাশ করতে পারবো না। আমি ম্যাথ কিছুতেই সলভ করতে পারি না। পাম বলে, আমি কি ব্যাড টিউটর? রাগ কুইকলি বলে, নো নো, নট লাইক দ্যাট পাম। অ্যাকচুয়ালি আই এম নট স্মার্ট। আমার ব্রেন তো সারাক্ষণ ঘুমিয়ে থাকে। পাম বইটা বন্ধ করে দেয় আর বলে, হার্ডওয়ার্ক ছাড়া কেউ সাকসেস অর্জন করতে পারে না। রাগ রাগ ওর ওয়েস্ট হোল্ড করে আর বলে, আই এম সরি, ডোন্ট ম্যাট অ্যাট মি, ইউ আর এ পারফেক্ট টিচার। পাম নোটিস করে রাগ কন্টিনিউয়াসলি ওর দিকে তাকিয়েছিল। তখন পাম আস্ক করে, হেই রাগ, তুমি কি দেখছো? তখন রাগ বলে, আমি জেলাস তোমার জন্য, কজ ইউ আর সো বিউটিফুল। ইউর আইস, ইউর লিপস, ইউর নেক, ইউর মাউথ, সব কিছুই একদম পারফেক্ট। ইউ আর লাইক সিসি। পাম স্মাইল করে আর বলে, আচ্ছা তাই? এমন কিছু নেই আমার যেটা তুমি পছন্দ করো না? নো, এমন কিছুই নেই যেটা আমি পছন্দ করি না। আই লাইক এভরিথিং অ্যাবাউট ইউ। পাম বলে, আমি সবসময় কিউরিয়াস, কজ তুমি আমায় দেখে সবসময় কি ভাবো? রাগ মনে মনে বলে, এটা না বলাই শ্রেয়, কজ ওর মনে পমকে নিয়ে একটা ফিলিংস আছে। বাট স্টিল পম ওর এল্ডার ব্রাদার কাউফির গার্লফ্রেন্ড আর ওদের রিলেশনশিপে রাগ ওদের হেল্প করেছে। যত লেটার্স ছিল সবই রাগ লিখে পমকে দিত, বাট এটা সিক্রেট। সাডেনলি ডোর নক হয়। রাগের ব্রাদার আসে। কাউফি বলে, তোমার মনে আছে তো আজ আমরা বেরোবো, আমরা কিন্তু নাইট ক্লাবে যাব। বাট পাম বলে, না আমি যাব না, আর আমি তোমার ফ্রেন্ডসদেরও সেভাবে চিনি না। পামের অ্যাটিটিউড টোটালি চেঞ্জ হয়ে যায়। একটু আগে রাকের সাথে প্যাম যেমন ব্যবহার করছিল, এখনকার প্যাম দুজনের মধ্যে অনেকটা ডিফারেন্স। কাউফি বলে, প্লিজ চলো না, আমি একদমই ড্রিঙ্ক করব না, তুমি সেফ থাকবে, কাম অন লেটস গো। কাউফি এসে পমের হ্যান্ড হোল্ড করে। তখন রাগ মনে মনে ভাবতে থাকে, পম ওর ব্রাদারকে লাইক করে নাকি করে না, ওদের মধ্যে লাভ আছে তো, কজ ওরা 2 বছর ধরে একসাথে আছে। তখন পম বলে, আমি কি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো? কাউফি বলে, ইয়েস বলেও পমকে নিয়ে চলে যায়। রাগ ওয়াল ক্লক দেখে, অলরেডি 10 PM। নিচে ওর মা বলে, সাবধানে যাবে, পমের খেয়াল রাখবে আর ড্রিঙ্ক করবে না, কজ তোমাকে গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরতে হবে। রাগও পমের জন্য একটু ওয়ারিড ফিল করে, বাট ইটস ওকে, পম ওর ভাইয়ের সাথে আছে। নেক্সট দেখায় অনেক রাত হয়ে গিয়েছে, বাট রাকের ঘুম আসছিল না, তাই ও জল খেতে ওঠে। ও নোটিস করে এখন রাত 1টা বাজে। ও কিচেনে আসে আর ও দেখে ওর ব্রাদারকে কিছু মুভমেন্ট করতে, সাথে একটা ফ্যামিলিয়ার পারফিউমের স্মেল পাচ্ছিল। এটা হলো পাম, এটা ওর স্মেল ছিল। তখন
পামের একটা স্লো ভয়েস শোনা যায়, হেই ডোন্ট টাচ মি, নিজের হাত সরাও। কাউফি বলে, ইটস ওকে, আমি তোমায় লাভ করি, ইটস ন্যাচারাল। তখন রাগ ওদের রুমে আসে আর ও কাউফিকে বলে পামের কি হয়েছে। কাউফি নিজের শার্ট ঠিক করে আর বলে কিছুই না, ও একটু ড্রিঙ্ক করেছে। রাগ নোটিস করে পম সোফাতে শুয়ে আছে, ও নিজের চোখও খুলতে পারছে না কজ ও ভীষণ ড্রাঙ্ক ছিল। রাগ বলে, হেই তুমি ওকে এত ড্রিঙ্ক করিয়েছো কেন? কাউফি বলে, জাস্ট ফর ফান। তখন রাগ বলে, অনলি ফান? ওই পার্টিতে অন্য কিছু হচ্ছিল না তো? রাগ পামের কাছে যায় আর পামকে সোফা থেকে তোলার চেষ্টা করে আর বলে, পাম ওঠার চেষ্টা করো, আর আজ রাতে তুমি আমার সাথে ঘুমাবে। পাম নিজেকে সামলায় আর ও রাকের সাথে যেতে চায়। তখন কাউফি ওকে হোল্ড করে। পাম বলে, ডোন্ট টাচ মি। রাগ জানে যে কাল থেকে ওর ব্রাদার আর ওর সাথে কথা বলবে না। ওকে, বাট ইটস ও, আজ রাতে পামকেও নিজের সাথে রাখবে আর ওকে সেফলিও রাখবে, দ্যাটস এনাফ। পাম রাকের সাথে খুব সেফ ফিল করে। পাম রাককে থ্যাংক ইউ বলে, রাকও বলে ইউ আর ওয়েলকাম, এবার সাবধানে চলো। দেন ও খুব কেয়ারফুলি পামকে নিজের রুমে নিয়ে যায়। পাম বেডের মধ্যে শুয়ে পড়ে। স্ট্রং অ্যালকোহলের স্মেল রাককে জাস্ট হিট করছিল। রাক পামকে বলে, হেই আমি তোমায় ক্লিন করে দিচ্ছি, দেখবে তোমায় খুব কমফোর্টেবলি ঘুম আসবে। পাম বলে, ওকে। রাগ একটু নার্ভাস ফিল করে আর সাথে রাগ এক্সাইটেডও হয়। রাগ ওর নেক আর হ্যান্ড ক্লিন করে। দেন ও নোটিস করে পাম জিন্স পরে আছে। রাগ ভাবে, জিন্স পরে কেউ কমফোর্টেবলি কি করে ঘুমাতে পারে? ওয়েল, ও পামকে আস্ক করে, আমি কি তোমায় জিন্স ওপেন করে দেব? পাম বলে, তুমি আমায় হেল্প করবে? দেন রাগ পামের প্যান্ট ওপেন করতে যায়। আনএক্সপেক্টলি রাকের হ্যান্ড পামের বেলিতে টাচ করে। রাক সাডেনলি বলে, ইউর স্কিন সো সফট। দেন ও ওর প্যান্ট ওপেন করে দেয়। ও যখন পামের ল্যাপে টাচ করে ও দেখে ইটস সো কুল। ওয়েল, পামকে ক্লিন করে ও পামকে শুইয়ে দেয়। নেক্সট মর্নিং দেখায় রাকের ঘুম ভাঙে। রাক ফিল করে ওর উপর কিছু হেভি আছে। ও তাকিয়ে দেখে এটা হলো পাম ওকে হাগ করে ঘুমাচ্ছে। ও তখন মনে করে কাল রাতে পাম ওর সাথে নাইট স্পেন্ড করেছে। নাও পামের হেড এখন ওর নেকে। ও পামের বিউটিফুল স্মেল নিতে থাকে আর ও পামের আরো ক্লোজ যেতে থাকে। সাডেনলি পাম চোখ খোলে। দেন ও বিছানা থেকে নামতে যায় আর এইভাবে পামকে দেখে রাগ আরো এক্সাইটেড হয়ে পড়ে। বাট রাগ নিজেকে কন্ট্রোল করে আর ও পামকে বলে, আমি তোমায় কাল রাতে ক্লিন করে দিয়েছি, বাট ট্রাস্ট মি আমি তোমার সাথে কিছুই করিনি। পাম ওর দিকে তাকিয়ে থাকে। রাগ কন্টিনিউয়াসলি বলতে থাকে, আমি তোমার সাথে কিছুই করিনি, আমি জাস্ট তোমার ভালো ঘুম হওয়ার জন্য তোমায় ক্লিন করেছি আর আমি তোমার জিন্স ওপেন করে দিয়েছি, বাট আমি কোনো অন্য ইন্টেনশন নিয়ে এটা করিনি। তখন পাম বলে, আমি কি তোমায় কিছু বলেছি? বাট কেন জানি না রাগ একটু বেশি নার্ভাস হয়ে পড়ছিল। ও কিছু করেইনি তবুও কেমন ভয় পাচ্ছিল আর ও মনে করছিল যেন ও কিছু করেছে ওর সাথে, বাট এমন কিছুই হয়নি। ওয়েল, ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট পার্ট। বাই।